আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডক্টর ডকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা আমার হাতে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্লিন ফেস জেল। এই জেলটি মূলত ত্বকের ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়। তো আজ আমি এই ক্লিন ফেস জেল সম্পর্কে সবিস্তারে আলোচনা করব। আজ আমি একই সাথে ক্লিন ফেস জেলের উপাদান, ফার্মাকোলজি, নির্দেশনা, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া, গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে এর ব্যবহার, শিশুদের ক্ষেত্রে এর ব্যবহার, সংরক্ষণ এবং প্রস্তুতকারীর প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। প্রথমেই আসুন জেনে নেওয়া যাক ক্লিন ফেস জেলের উপাদানসমূহ। ক্লিন ফেস জেলের প্রতি গ্রামে আছে ক্লিন্ডামাইসিন ফসফেট ইউএসপি এবং তার সাথে আছে ট্রেটিনোইন ইউএসপি। এবার আসি ফার্মাকোলজিতে। ক্লিন ফেস জেল একটি লিনকোসেমাইড অ্যান্টিবায়োটিক ক্লিন্ডামাইসিন ফসফেট এবং একটি রেটিনয়েড ট্রেটিনোয়েনের সংমিশ্রণে তৈরি। ক্লিন্ডামাইসিন ব্যাকটেরিয়ার 50 রাইবোসোমাল সাব ইউনিটের সাথে যুক্ত হয়। পেপটাইডাল রূপান্তরে বাধা প্রদানের মাধ্যমে প্রোটিন শিকলের বৃদ্ধি ব্যাহত করে, ফলে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। ক্লিন্ডামাইসিন প্রোপিওনিব্যাকটেরিয়াম একনিস নামক জীবাণুর কার্যক্রিয়াকে বাধা দেয়, যার ফলে ব্রণের সংক্রমণ হ্রাস পায়। ট্রেটিনোইন ফলিকুলার অ্যাপিথেলিয়াল কোষের সংযুক্তি কমিয়ে দেয় এবং টার্ন ওভার বাড়ানোর মাধ্যমে কমেডন বের করে দেয়। এবার আসি ক্লিন ফেস জেলের নির্দেশনায়। ক্লিন ফেস জেল ত্বকের ব্রণ চিকিৎসায় নির্দেশিত। এর মাত্রা হচ্ছে ঘুমানোর আগে সাবান এবং মৃদু গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। মুখ শুকিয়ে যাওয়ার পর হাতের আঙ্গুলের সাহায্যে জেল নিয়ে মুখের ত্বকে আলতো করে লাগাতে হবে। এই জেলটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সেসব ক্ষেত্রসমূহ হচ্ছে যাদের ক্লিন্ডামাইসিন এবং ট্রেটিনোইন অথবা জেলে উপস্থিত যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এবার আসুন জেনে নেওয়া যাক এই জেল ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। নাক, ঠোঁট, কান ও ক্ষতস্থানে ক্লিন্ডামাইসিন এবং ট্রেটিনোয়েন জেল ব্যবহার করা উচিত নয়। জেল প্রয়োগের পরে সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। এবার দেখে নেওয়া যাক এই জেলের পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ। ইরাইথেমা, চুলকানি, ত্বকের শুষ্কতা, কাশি এবং ডায়রিয়া। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনের অন্যান্য মেডিসিনসমূহের সাথে প্রতিক্রিয়া কেমন হয়। ত্বকের ব্যবহারে তীব্র শুষ্ককারক ভূমিকা রয়েছে, যেমন সাবান, ক্লিনজার, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, অধিক ঘনত্বপূর্ণ অ্যালকোহলীয় সামগ্রী ইত্যাদির সাথে একত্রে ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ইরাইথোমাইসিন অ্যান্টিবায়োটিকের সাথে একত্রে ব্যবহারে ক্লিন্ডামাইসিন এবং ইরাইথোমাইসিন উভয় ওষুধের কার্যকারিতা কমে যায়। নিউরোমাস্কুলার ঔষধের সাথে ক্লিন্ডামাইসিন একত্রে ব্যবহারে নিউরোমাস্কুলার ঔষধের কার্যকারিতা বৃদ্ধি পায়। অতএব একত্রে ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন জরুরি। আসুন জেনে নেওয়া যাক গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে এই মেডিসিন ব্যবহার করা কেমন। টোকিও ক্লিন্ডামাইসিন এবং ট্রেটিনোয়েন মাতৃদুগ্ধে নিঃসৃত হওয়ার কোনো পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায়নি। অতএব স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লিন্ডামাইসিন এবং ট্রেটিনোয়েন ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুদের ক্ষেত্রে 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ক্লিন্ডামাইসিন এবং ট্রেটিনোয়েন জেল ব্যবহারে নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এই জেলটি সংরক্ষণের পদ্ধতি হলো আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন, কখনোই ফ্রিজে রাখবেন না। ক্লিন ফেস জেলের প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো আজ এ পর্যন্তই।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডক্টর টকের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।